গত মে মাসেই আমাদের নিজস্ব অর্গানাইজ করা একটা সেমিনারের কিছু বিশেষ মুহূর্ত যেগুলো অনেক দিন ধরেই মোবাইলে রয়েছে। আমি এগুলোকে এই কারণেই একত্রিত করে পোস্ট করছি, কারণ এই কিছু ক্লিপ যেগুলো আমি পোস্ট করলাম আমার কাছে ভীষণই প্রিসিয়াস। এই যে আমি আমার গপু সোনাকে নিয়ে নাচ করছি, বা এই যে একই মঞ্চে আমার মা, শাশুড়ি, শ্বশুর সবাইকে নিয়ে আনন্দ করছি, এটা কিন্তু আমার কাছে অনেক 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 বেশি মূল্যবান একটা মুহূর্ত। স্মৃতির খাতায় রিলসের মাধ্যমে এই স্মৃতিগুলোকে আমি সাক্ষী হিসেবে রেখে দিলাম। আর আমার পরিবারের প্রত্যেকটা মেম্বারই কিন্তু আনন্দ করতে খুবই ভালোবাসে। এখানে আমি আমার মা, আমার শাশুড়ি মা সবাইকে নিয়ে খুব নাচ করেছি। বয়স হয়েছে বলে কি তাদের আর আনন্দ করার অধিকার নেই? প্রত্যেকেরই কিন্তু পায়ের অবস্থা খুবই খারাপ, কিন্তু মনের জোর অসীম ছিল। সেটা কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ কত আনন্দ করছে। তাই এইগুলোকে পোস্ট না করে আর পারলাম না। আর শুধু পেরেন্টসরা নয়, আমাদের যে স্টুডেন্টরা এসেছিল তারাও কিন্তু যাওয়ার সময় বলে গেছে যে ম্যাম প্রতি বছর এরকম একটা অনুষ্ঠান করুন, কারণ সত্যি বলতে জীবনে বাঁচাটা খুব দরকার আনন্দ করে। আসলে আমার কাছে জীবনে বেঁচে থাকার সংজ্ঞাটা বাকিদের থেকে একটু আলাদা। লক্ষ লক্ষ টাকা খরচ করে দেব বা শ্রাবন্তীদের মতন সেলিব্রিটিদের এনে 1 সেকেন্ডের জন্য একটা সেলফি তুলে আমার মনে হয় বোকামো। না দেব তোমায় মনে রাখবে, না শ্রাবন্তী তোমায় মনে রাখবে, কিন্তু যেটা মনে থাকবে সেটা হচ্ছে এই যে আনন্দগুলো দেখছো মেয়েরা করছে, এইটা কিন্তু চিরকাল তারা মনে রাখবে। আর আমার বাবা বলতেন একটা মানুষ তখনই সে নিজের জায়গা ছেড়ে উঠে গিয়ে নাচ করবে যখন সে মনে প্রাণে ভীষণভাবে আনন্দিত। ওই কিছু মুহূর্তের জন্য কিন্তু প্রত্যেকটা মানুষ তার জীবনের সমস্ত সমস্যা, দুঃখ, কষ্ট সব ভুলে গেছিল। আর এটাই আমার মোটো ছিল, যে কিছুক্ষণের জন্য হলেও তাদেরকে আনন্দ দিই। সত্যি ভিডিওগুলো দেখে কিন্তু আজকে আমার চোখে জল এসে যাচ্ছে, যে এতগুলো হাসি মুখ একসাথে দেখছি, সত্যি মন ভরে গেল। তাই তোমরা যারা আমার মতন সবাইকে নিয়ে আনন্দ করতে ভালোবাসো, অবশ্যই আমার পরবর্তী অনুষ্ঠানে এসো। এই আশায় ভিডিওটা এখানেই শেষ করলাম, বাকিটা তোমরা দেখো।